কয়েকটি আরব দেশের ভূখণ্ডকে কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করে তেল আবিব সম্প্রতি যে মানচিত্র প্রকাশ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান সরকার ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। গত বছর জানুয়ারিতে ইসরায়েলি লেখক আভি লিপকিনের বৃহত্তর ইসরায়েলের ধারণা নিয়ে বিবৃতি দেয়া একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়। এরপর লেবাননে ইসরায়েলে অভিযান শুরু হওয়ার পর থেকে বৃহত্তর ইসরায়েলের ধারণাটি আবারও সামনে আসে। এর একটি কারণ হল গাজায় স্থল অভিযানের সময় কিছু সামাজিক মাধ্যমে পোস্টে দাবি করা হয়েছিল যে কিছু ইসরায়েলি সৈন্য তাদের ইউনিফর্মে বৃহত্তর ইসরায়েল মানচিত্র যুক্ত ব্যাজ পড়েছিল। চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি মানচিত্রের ছবি, যার মধ্যে দেখা যাচ্ছে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়েই মধ্যপ্রাচ্যের পাশাপাশি আরব দেশগুলোর সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বেশ উদ্বেগ প্রকাশ করছে। রামাল্লাহ ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনে ইসরায়েলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের দখলদারিত্ব নীতি, অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলা এবং আল আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেওয়া উচিত। ফিলিস্তিনের এই মুখপাত্র ইসরায়েলের সকল কর্মকাণ্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, ইসরায়েলি নীতি ও পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে। এদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। মন্ত্রণালয়টির মতে, বর্ণবাদের ভিত্তিতে নেয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না, তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েল সরকারকে অবিলম্বে এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তৃতা বিবৃতি বন্ধ করতে হবে, কারণ এসব পদক্ষেপ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে। উল্লেখ্য যে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে 1948 সালে গড়ে ওঠে ইসরায়েল রাষ্ট্র। এরপর গত 7 দশকে ফিলিস্তিনের 95% এলাকা দখল করেছে জায়নবাদী রাষ্ট্রটি। বর্তমানে ফিলিস্তিন বলতে এক চিলতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে বোঝায়। গত 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর সম্প্রতি লেবাননে, সিরিয়া ও ইয়েমেনেও শুরু করেছে সামরিক আগ্রাসন। বিশ্লেষকদের মতে, ইসরায়েল দখলদারিত্বের মাধ্যমে তার পরিধি বৃদ্ধির উদ্দেশ্য নিয়েই মূলত মধ্যপ্রাচ্যের একাধিক দেশে একাধারে হামলা পরিচালনা করছে।